ত্রাণ না পেয়ে বিক্ষুব্ধ গ্রামবাসীদের কথা শুনতে এলাকা পরিদর্শনে তৃণমূলের সাংসদ। দুর্গতদের ত্রাণ শিবিরে এনে খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রশাসনের। ব্যবস্থা আপনারাও যেরকম করেছেন হচ্ছে পুলিশ প্রশাসন, আমাদের দাদা মেম্বার দাদা সব, উনি তো আমাদের খাওয়া দাওয়া 10 দিন 12 দিন ধরে করে দিচ্ছে। থানার থেকে আমাদের থাকার ব্যবস্থা করেছে, স্কুল বা থানার থেকে, আর হচ্ছে দাদা করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর প্রধান আজ অব্দি আসেন। উত্তর 24 পরগনা জেলার গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতে কামদেপুর এলাকা বৃষ্টি জলে প্লাবিত হয়ে ঘরবন্দি হয়েছিল এলাকার শতাধিক পরিবার। তারা কর্মহীন হয়ে ত্রাণের দাবি জানিয়েছিল পঞ্চায়েত প্রশাসনের কাছে। পঞ্চায়েতের সহযোগিতা না পেয়ে ক্ষোভ জানিয়েছে সংবাদ মাধ্যমের কাছে। এবার তাদের পাশে দাঁড়ালো প্রশাসন। দুর্গতদের গরিবপুর প্রাথমিক বিদ্যালয়ে বসবাসের ব্যবস্থা করে ত্রাণ সামগ্রী সহ কমিউনিটি কিচেনের ব্যবস্থা করল পুলিশ প্রশাসন। তারপরে আমাদের বিডিও সাহেব আমাদের সহযোগিতা করেছেন বর্তমান সময়ে, এবং হচ্ছে গোপালনগর থানার ওসি সাহেব আমাদেরকে সহযোগিতা করেছেন। মেম্বারকে এসে সহযোগিতা নিয়ে আমরা গরিবপুর প্রাইমারি স্কুলে এখন আপাতত ঠাঁই নিয়েছি, সেখান থেকে আমরা ত্রাণ সামগ্রী পাচ্ছি। আর গতকালকে সবাই মিলে উচ্চ আধিকারিকরা এসেছেন, তারা আমাদের চাল ডাল দিয়েছেন এবং এখানে থাকার ব্যবস্থা করেছেন। আজকে একটু আগে পার্থ ভৌমিক মহাশয় এসেছিলেন এবং আরও যারা উচ্চ নেতৃত্ববৃন্দ আছেন তারা উপস্থিত ছিলেন, এবং তাদের আজকে আমরা বিশ্বজিৎ দাস মহাশয় আছেন এবং আরও আমাদের আঞ্চলিক তৃণমূল কংগ্রেসে আছেন, আমাদেরকে আরেকজন আসছে এবং আরেকজন আসবেন। আমরা খুশি হয়েছি আপনাদের উপস্থিতিতে এবং আপনাদের এই যে ত্রাণ সামগ্রী পেয়ে আমরা সত্যি গর্বিত। আমরা খবরটা দেখিয়েছিলাম, আপনাদের সমস্যা কি বলবেন? খুব সুন্দর পেয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্গত এলাকা এবং ওই ত্রাণ শিবির ঘুরে দেখলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক। সঙ্গে ছিলেন তৃণমূলের বনগাঁ জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ প্রশাসনিক কর্তারা। পাশাপাশি পুলিশের কমিউনিটি কিচেনের খাবার দাবার খতিয়ে দেখলেন তিনি। পার্থ ভৌমিক বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছি, তারা দুর্গত মানুষদের কোনো অসুবিধা না হয় সেগুলি খোঁজ খবর নিয়ে গেলাম। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর নির্দেশে অতি অবশ্যই। মুখ্যমন্ত্রী আপনি জানেন যে কোনো গরিব মানুষ যাতে অসুবিধায় না থাকে তার জন্য তিনি সদা সর্বত গরিব মানুষের জন্য চিন্তা করেন। তিনি যেই মুহূর্তে জানতে পেরেছেন যে কিছু মানুষ দুরবস্থার মধ্যে আছেন, সঙ্গে সঙ্গে তিনি প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন এবং প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে তাদের সবাইকে একটা জায়গায় একত্রিত করা হয়েছে। প্রায় 140 জন মানুষ এখানে আছেন। তাদের থাকা, তাদের খাওয়া দাওয়া, তাদের চিকিৎসা সমস্ত ব্যবস্থায় মমতা ব্যানার্জির পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসন যৌথভাবে পুরো ব্যবস্থা করেছে। আমি মানুষের সাথে কথা বলে গেলাম, আপনারা তো দেখছেন গরিব মানুষ মমতা ব্যানার্জি জিন্দাবাদ করছে। তারা বলছে যে আমাদের কোনো অসুবিধা নেই, মমতা ব্যানার্জি মাথায় ছাদ হয়ে আছে, আমরা নিশ্চিন্তে আছি। আপনাদের ধন্যবাদ। মিডিয়ার কাজটাই তো তাই, সব কিছু তো আমাদের চোখে পড়ে না, আপনারা দেখিয়ে দিলে সেই কাজটা আমরা করতে পারি। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এটা দেখিয়েছেন এবং সঙ্গে সঙ্গে প্রশাসন সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি এদিন উত্তর 24 পরগনা জেলার জেলা পরিষদ সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং পার্থ ভৌমিক বনগাঁর পাইকপাড়া এলাকায় যান, সেখানেও একটি ফ্লাড সেন্টার ঘুরে দেখেন। পাশাপাশি নারায়ণবাবু গাইঘাটের একাধিক জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। যে কোনো ফ্ল্যাট সেন্টারে যদি না ওঠে তাহলে সরকারিভাবে সেই সহযোগিতাটা করা যায় না, প্রধান সেটাই বলেছিলেন। পরবর্তীতে এখানে পুলিশ প্রশাসন এসেছেন এবং বিডিও অফিসের থেকে বিডিএমও নিজে এসেছেন, তাদের সেইভাবে বলা হয়েছে এবং পুলিশ থেকে বারবার বলা হয়েছে যে আপনারা ফ্ল্যাট সেন্টারে উঠে আসুন, আমরা সমস্ত ব্যবস্থা করছি। পরবর্তীতে তারা উঠেছে এবং গতকালকেও এখানে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা, বাচ্চাদের মশারি থেকে শুরু করে কিটস সমস্ত দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে আমার বিডিও অফিস থেকে রান্নার এখানে কিচেন খোলা হয়েছে। কোনো অসুবিধা এদের নেই, যে কজন পরিবার আছে আমরা